বন্ধুরা, আপনাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি, আকস্মিক। গল্পটি কেমন হয়েছে লাস্টে আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার একটা নতুন চ্যানেল, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তো চলুন গল্পটি শুরু আকস্মিক। করা যাক। নিহারারঞ্জন গুপ্ত। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো সেদিনও সন্ধ্যাবেলায় আমরা আমাদের ক্লাব ঘরে এসে জমায়েত হয়েছি। এবার কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাইনি। বেল হলো রাত 9:30 নাগাদ। এবার বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল, তাতে সঙ্গে সঙ্গে আবার দরজা বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঘন কুয়াশার চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জলে থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান হয়ে যেতে হবে। তাই সকলে আবার ঝাঁকিয়ে বসলাম। মঈন বলল, বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ একটা জমাটি ভূতের গল্প বলতো। আমাদের বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিক নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মঈনের প্রস্তাবে বাধা দিয়ে দিবেন্দু বলল, না, শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো। শচীন, শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। এক এক সময় আমাদের আশ্চর্য রকমের ম্যাজিক দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্রটা কই? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে কি ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের চাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো তাহলে। সকালে উৎসাহিত হয়ে উঠলাম। শচীন বলল, ঘরের আলোটা নিভিয়ে দেন। আলোটা নিভিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে ওপরে রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটি মাত্র ক্যান্ডেলে আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখায় একটা ছায়া, সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরের সামনে পড়ছে বৃষ্টি। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কি রে, কই, শুরু কর তোর ম্যাজিক। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, কিরে সচে, ঘুমালি নাকি? শচীন বলে উঠল, চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি, জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছে থামা। তারপর দরজার গায়ে শব্দ উঠল, টুকটুক। কে? আবার শব্দ উঠল। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে একটা যেন একজন ঠিক দোর গোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, স্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নে সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমনি বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ার ঘরের একটি মাত্র ক্যান্ডেল আলোটি নির্বাপিত হল। মুহূর্তে নিশ্চিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘস্বরের মতো স্বাভাবিক গলায় সাড়া গেল। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছেই দেয়াল আলো সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁষে দাঁড়ানো। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী, আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। স্বেচ্ছায় বললাম, বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসে না। সে এই প্রচণ্ড বর্ষণমুখর রাতে ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই, ব্যাপার কি বিভূতি?
বিভূতি আমার প্রশ্নে কোনো জবাব দিল না। সচিনকে সম্বোধন করে বলল, সচিন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। আরে এই জলের মধ্যে তুই এলি কি করে বিভু? জল? হ্যাঁ জল, বাইরে তো কত বৃষ্টি হচ্ছে। তা হবে হয়তো। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বেরিয়ে গেছিস? ভিজে গেছিস একেবারে নাকি? না তো ভিজিনি। বলে কি রে বিভূতি, ওর মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ? আবার বিভূতি বলল, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড্ড কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে উঠল। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদ প্রকাশিত হয়েছে, গত রাত্রে 3 ঘন্টা ব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মিনিট 20-র জন্য বন্ধ হয়ে গেছে, রাত্রি 9:45 থেকে 10:05। আর গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু সমস্ত ঘটনাও আজ স্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি যেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে কিনা, তেমনি এও স্বীকার করে নিতে পারিনি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে কিনা। তবে যা ঘটেছিল তা বল, তা ঘড়ায় ঘড়ায় সত্যি। তো বন্ধুরা, আপনাদের গল্পটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে যান আমাকে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।